কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের ঘটনার খবরে নজর রাখতে হবে। তদন্ত কোন পথে এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এর মধ্যেই কিন্তু গোপন জবানবন্দি দিয়েছেন যিনি সেদিন গার্ডের দায়িত্বে ছিলেন, অর্থাৎ সিকিউরিটির দায়িত্বে যিনি ছিলেন সেদিন তিনি গোপন জবানবন্দি দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরবর্তীভাবে কিভাবে এগোবে, আইনি পথে কিভাবে এগোবে। ইতিমধ্যেই মনোজিৎ ও দুই সহযোগীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে। আজ গেট প্যাটার্ন টেস্ট হবে 4 অভিযুক্তের। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, একটু ডিটেলে জানতে চাইবো গেট প্যাটার্ন টেস্ট কি? দেখো, কোনো অভিযুক্তের গেট প্যাটার্ন টেস্ট তখন করা হয় তখন তার মুভমেন্ট বা অ্যাক্টিভিটি, বডি ল্যাঙ্গুয়েজ এবং তার হাঁটা চলা সমস্ত কিছু এক্সামিন করা হয়। সেক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, অর্থাৎ কসবা ল কলেজের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবং সেই মেডিসিনের দোকানে মনোজিতের সহযোগী গিয়েছিলেন ইনহেলার কিনতে, সেখানকার ফুটেজে সে কীভাবে হেঁটে গিয়েছে আর বেশ কিছু জায়গার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করে তা ফরেন্সিকে পাঠানো হয়েছে এবং সেগুলো এক্সামিন করে এই 4 অভিযুক্তের বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট, হাঁটাচলা সমস্ত কিছু ট্যালি করতে চাইছে এবং সেই ট্যালি করার ক্ষেত্রেই বা ডিজিটাল এভিডেন্স হিসেবে সেগুলোকে কাজে লাগানোর জন্যই গেট প্যাটার্ন এক্সামিনেশন। সেক্ষেত্রে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে এক্সপার্টদের সামনে ভিডিওগ্রাফি করা হবে মনোজিৎ, তার দুই সহযোগী এবং যিনি নিরাপত্তারক্ষী ছিলেন পিনাকি বন্দ্যোপাধ্যায় তারা ওই ক্যামেরার সামনে তারা হাঁটবেন, ওখানে এক্সপার্টরা থাকবে, তাদের প্রত্যেকটা স্টেপ, তারা কিভাবে হাঁটছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা হাঁটার সময় যে ধরন, সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হবে এবং সেই ভিডিওগ্রাফির সাথে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ পাওয়া গিয়েছে, অর্থাৎ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের হাঁটা চলা, তাদের মুভমেন্ট, প্রতিটা স্টেপ সমস্তটা ম্যাচ করানো হবে এবং ম্যাচ করিয়ে আগামী দিনে যখন বিচার প্রক্রিয়া চলবে তখন ডিজিটাল এভিডেন্স হিসেবে এই গেট প্যাটার্ন টেস্টের যে রেজাল্ট সেটা বা রিপোর্ট সেটাকে কাজে লাগানো হবে বিচার প্রক্রিয়া চলাকালীন। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে 4টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল 4জন অভিযুক্তের, সমস্ত তার ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে এসছে। অন্যদিকে 2টো জায়গা থেকে ব্লাড স্টেন পাওয়া গিয়েছিল, সেই ব্লাড স্টেনের কিন্তু ফরেন্সিকের জন্য সেই নমুনা সংগ্রহ করতে পাঠানো হয়েছিল, তারও রিপোর্ট হাতে পেয়েছে কলকাতা পুলিশ, এমনটা কিন্তু সূত্রের দাবি। সেক্ষেত্রে কোন 2টো জায়গা থেকে ব্লাড স্টেন পাওয়া যায়, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে ইউনিয়ন রুম, যেখানে প্রথমে তাকে মলস্টেশন করা হয়েছিল, সেখানে ধস্তাধস্তির সময় রক্তক্ষরণ হয় বা রক্ত ছিটকে পড়ে, সেখান থেকে ব্লাড স্টেন পাওয়া যায়। অন্যদিকে নিরাপত্তারক্ষীর ঘর, যেখানে গণধর্ষণের অভিযোগ বা গণধর্ষণ করা হয়, সেখানে হলুদ রঙের একটি বেডশিট ছিল, তারতেও রক্তের নমুনা পাওয়া যায়। এইভাবে কি তদন্ত তারা কলকাতা পুলিশ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই মামলার চার্জশিট দেওয়া হবে, এমনটা কিন্তু আদালতে জানানো হয়েছে পুলিশের তরফে। ধন্যবাদ।